দুর্গাপুজো বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্য, বাঙালির ভালোবাসা জড়িয়ে। কিন্তু শুধু কি তাই, এই পুজোর সঙ্গে জড়িয়ে ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্য। কেন বলছি ভেবে দেখুন, দুর্গা ঠাকুর বিসর্জনের সময় আমরা যে বোলটা বলি বা যে জয়ধ্বনিটা করি, কি বলি? বলো দুর্গা মাই কি জয়। আমাদের বলা কি উচিত ছিল? আমাদের বলা উচিত ছিল দুর্গা মায়ের জয়। সেটা না বলে আমরা বলি বলো দুর্গা মাই কি জয়। এর পেছনে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট লুকিয়ে রয়েছে। মূলত পলাশীর যুদ্ধের পর থেকে, মানে 1857 সালের পর থেকে কলকাতায় এই পুজো, মানে দুর্গা পুজোর জাঁকজমকটা বৃদ্ধি পায়। পুজোরও বারবারন্ত ঘটে। সে সময় ধনী বনেদি পরিবারে এই কি বলবো, বনেদি আনা আভিজাত্য বোঝানোর একটা মাধ্যম ছিল এই জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো। শুধু কি বনেদি বাড়ি, ধীরে ধীরে বারোয়ারি পুজো, সর্বজনীন পুজোয় এই জাঁকজমকপূর্ণ ব্যাপারটা লক্ষ্য পায় এবং সেটা বাড়তে থাকে। আর এখন তো থিম পুজোর রমরমা। এই পুজোয় যেমন জাঁকজমক বাড়তে থাকে, পাশাপাশি বিসর্জনের শোভাযাত্রাকে ঘিরেও কিন্তু নজর কাড়া আয়োজন লক্ষ্য করা যায়। সেই সময় এক চালা বা পাঁচ চালা এই সমস্ত ভারী ভারী প্রতিমা তোলার জন্য, মানে ভার বহন করার জন্য বিহার থেকে হিন্দি ভাষী ভারবাহক বা মুটেদের নিয়ে আসা হতো। তারা নিজেদের মধ্যে যখন দুর্গা ঠাকুর বা মূর্তি তুলতো, ভারী ভারী ঠাকুরগুলো তুলতো, তখন তারা নিজেদের মধ্যে একটা জয়ধ্বনি বা বোল একটা তৈরি করত। তারা বলতো কি, বলো দুর্গা মাই কি জয় বা বলো দুর্গা মাই কি জয়। সেটাই আমরা আমাদের মতো করে বলো দুর্গা মাই কি জয় বলছি এখন। সেটাই রয়ে গেছে। যেমন এই পালকি বাহকরা নিজেদের মধ্যে একটা কি বলবো, এনার্জি আনার জন্য হুম না বলতো, ঠিক সেই সময় থেকেই তারাও মূর্তি তোলার সময় এই বলো দুর্গা মাই কি জয়টা, এই কথাটা বলো দুর্গা মাই কি জয় বা বলো দুর্গা মাই কি জয় কথাটা বলে আসতো। সেটাই এখন আমাদের মধ্যে আমরা বলো দুর্গা মাই কি জয়, মাইকি কথাটা রয়ে গিয়েছে। আসলে এইগুলো না, মানে আমরা আমাদের মধ্যে অন্য ধর্মের মানুষগুলোদের সামিল করার জন্য তাদের এই কথাগুলো নিজেদের মধ্যে আমরা আসলে মিশে গিয়েছি, তো তাই কথাগুলোও মিশে গিয়েছে। সেই সময় মূলত বিংশ শতাব্দীর পর থেকে মূলত উত্তর ভারতীয় সম্প্রদায়ের মানুষজন, বিহারিরা, রাজস্থানীরা, তারা একটা বিশাল অংশ আমাদের পুজোর মধ্যে ইনভলভ হয়ে পড়ে, মিশে যান। তো তাদের এই কথাবার্তা, তাদের এই জয়ধ্বনি, তাদের এই বোলগুলো, বিশেষ করে ধুনুচি নাচ, বিসর্জনের সময় আমরা এই আওয়াজগুলো তুলি, দুর্গা মাইকি জয়, এগুলো রয়ে গিয়েছে। এর আরো অনেক অনুরূপ ব্যাখ্যা পাওয়া যায়। যেমন আমরা বৈষ্ণোদেবী যাওয়ার সময় একটা বোল তুলি, কি বলি? জয় মাতা দি। বলা উচিত ছিল জয় মাতা কি। এটা কেন হয়? ওখানেও লক্ষ্য করা যায় দেশভাগের পর মূলত পাঞ্জাবি হিন্দু তীর্থযাত্রীদের মাত্রা বেড়ে যায়, তাদের যোগদান বেড়ে যায়। তো সেই জায়গা থেকেই আমরা জয় মাতা দি বলি। একই রকম ভাবে আমরা জয় তারকনাথ যাত্রায় দেখি ভোলে বোম তারক বোম আমরা যেটা বলি, যেটা জয় তারকনাথের জয়ের জায়গায় এরকম অনেক জয়ধ্বনি চলে এসেছে। আসলে সবই হলো সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ সংযোজন, যেটা আমাদের সংস্কৃতিকে আরো কি বলবো, রিচ করে। আমরা বলতেই পারি ভারতীয় হিসাবে, বাঙালি হিসেবে আমরা খুব সমৃদ্ধশালী একটা জাতি।